আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, মিনি সিঙ্গারা বা মিনি সমোসা। বিকালে চায়ের সাথে কিন্তু এটি খুবই ভালো যাবে। সেজন্য প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা, 1 চা চামচ লবণ অথবা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুটা ময়দা নিয়ে যদি হাত দিয়ে একটু চেপে ধরে রাখেন তাহলে সহজে একটা মুঠি হয়ে যাবে, তার মানে ময়দার সাথে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশেছে। এরপরে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এরপরে যে কোনো একটা ঢাকনা বা কাপড় দিয়ে এই ডোটা ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এদিকে আমরা আলুটা কেটে নেব, সেজন্য দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন ছোট কিউব করে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি পরবর্তী স্টেপে। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল, দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ ফালি, পরিমাণ মতো লবণ। এখন আমি এই পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা প্রথমে একটু কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা কিউব করে কাটা টমেটো। সবগুলো মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই সেদ্ধ আলুগুলো। এরপর আমি 4-5 মিনিট একটু ভেজে নেব। ব্যাস, সিঙ্গারার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। প্রথমে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে 2-1 মিনিটের মতো আরও মথে নেব। তারপরে লম্বা একটা মোটা দড়ির মতো করে প্রথমে বানিয়ে নিচ্ছি। এরপরে একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব। যেহেতু আমরা মিনি সমোসা বানাবো সেজন্য লেচিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এখন এক টুকরা নিয়ে প্রথমে আপনাদের করে দেখাচ্ছি। একটা সিঙ্গারার জন্য একটু লম্বাটে করে রুটিটা বেলতে হয়, আর এই সিঙ্গারার ভাঁজটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে, তাই একটু খেয়াল করে দেখে নেবেন সিঙ্গারার ভাঁজটা কিভাবে দিতে হয়। এরপর যে কোনো কাটার দিয়ে মাঝখান থেকে কেটে নেবেন। এরপর প্রথমে কোনাচা করে একটু ভাঁজ করে নেব। এরপরে 2 আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা অংশটা সেখানের মধ্যে বসিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর, তবে সিঙ্গারার পুরটা একটু বেশি দিতে হয়, তাহলে সিঙ্গারাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এখন এই অপর পাশটা টেনে আমি লাগিয়ে দিচ্ছি। তারপর 4-5টাও খুব ভালো করে আটকিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। দেখলেন তো খুব সহজেই কিভাবে মিনি সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়। একইভাবে বাকি সবগুলো সিঙ্গারাই আমি তৈরি করে নিয়েছি। এখন কিছু সিঙ্গারা আমি সংরক্ষণ করব, সেজন্য একটা ঢাকনাযুক্ত বাটি নিয়েছি। এর মধ্যে কিছু সিঙ্গারা দিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 মাসের জন্য। আর বাকিগুলো আমি ভেজে দেখাচ্ছি। সেজন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, হালকাভাবে গরম হবে। তারপর সিঙ্গারাগুলো দিয়ে মিডিয়াম লো আছে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজাদার মিনি সিঙ্গারা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।